তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আগস্টের প্রথম সপ্তাহ শেষে ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে উঠে আসলো বিরাট বড় একটি জোরালো পজিটিভ আপডেট নিয়োগ নিয়ে। তো সেই বিষয়টা আজকের এই ভিডিওটির মধ্যে থাকতে চলেছে। অবশ্যই সপ্তাহান্তের এই ছোট্ট ভিডিওটি একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন। ইতিমধ্যে কিন্তু সরকারি দপ্তর থেকেই সরাসরি বিশেষ কিছু পজিটিভ ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এবং রাজ্যের শিক্ষা দপ্তরে অলরেডি কি কার্যক্রমে গতি আনার কোনো চিন্তাধারা নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ের উপরও কিছু পজিটিভ ইনফরমেশন কিন্তু সরাসরিভাবে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কিন্তু তুলে ধরা হচ্ছে। সেই বিষয়টাই আজকের এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করতে চলেছি। দেখুন ফ্রেন্ডস, এদিনের সাংবাদিক বৈঠকে পরিষ্কারভাবে কিন্তু সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একটি বিশেষ সুসংবাদ কিন্তু উঠে এসেছে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে। দেখুন, সেপারেট করে সংগঠক শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু আলাদা করে কোনো নোটিফিকেশন রিলেটেড খবর আসেনি। খবর যেটা এসেছে সেটা হচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর অলরেডি কিন্তু নতুন নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। একদম ঠিকই শুনেছেন, রাজ্যের শিক্ষা দপ্তর অলরেডি কিন্তু নতুন নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে পূর্ববর্তী যে সকল নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল সেই সকল প্রায় প্রতিটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি একাধিক আইনি জট কিন্তু রয়েছে। তো রাজ্যের পক্ষ থেকে একাধিক প্রমাণ কিন্তু ইতিমধ্যে দেওয়া সম্ভব হচ্ছে না হাইকোর্টে বা কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে বিভিন্ন জায়গাতে যে মামলা চলছে সেই মামলাগুলিতে। তো সেই কারণে কিন্তু প্রমাণের অভাবে আপাতত কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো সম্পূর্ণরূপে স্থগিত হয়ে রয়েছে। তো আইনি জটগুলো সম্পূর্ণরূপে মিটিয়ে ফেলা আপাতত এখনও পর্যন্ত সম্ভব হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে চেষ্টা চলছে, খুব শীঘ্রই কিন্তু সেই সকল পুরনো পেন্ডিং রিক্রুটমেন্টের আইনি জটগুলো কিন্তু কেটে যাবে এবং নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো অবশ্যই এই যে পূর্ববর্তী যে সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো ছিল সেখানে কিন্তু একাধিক আইনি জট কিন্তু শুরু হয়েছে দীর্ঘ কয়েক বছর আগে থেকে। সেই সকল আইনি জটগুলোর কারণেই আপাতত কিন্তু ফ্রেন্ডস নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ওপরে কোনো ফোকাস কিন্তু দিতে পারেনি বর্তমান রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর। তাই কিন্তু রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থা একদম বেহাল দশায় পরিণত হচ্ছে। শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কারণেই অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পর্যাপ্ত শিক্ষক রয়েছে অথচ ছাত্রের কোনো অস্তিত্ব নেই। আবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক কিন্তু শিক্ষার্থী রয়েছে, তবে সেখানে কিন্তু পর্যাপ্ত শিক্ষক নেই। আবার এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনো শিক্ষকই কিন্তু নেই এবং ছাত্রও কিন্তু নেই। তাই সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সম্পূর্ণ ক্লোজ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু মেনে নিতে বাধ্য হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে একাধিক আইনি জটের কারণে পুরনো পেন্ডিং রিক্রুটমেন্টগুলোকে কমপ্লিট না করতে পারার কারণে নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দিকে আপাতত কিন্তু কোনো নজর ছিল না রাজ্যের শিক্ষা দপ্তরের। তবে বর্তমানে কিন্তু শিক্ষা ব্যবস্থা একদম বেহাল দশার কারণে নতুন করে নিয়োগের ওপরে ফোকাস দিতে শুরু করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। এটাই পরিষ্কার করে কিন্তু জানানো হয়েছে এদিনের সাংবাদিক বৈঠকে। রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু অলরেডি বেশ কিছু নিয়োগের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, নোটিফিকেশন ছাড়ার জন্য কিন্তু অলরেডি ক্লিয়ারেন্স দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো অবশ্যই কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও সেই বিষয়টা নিয়ে কিন্তু চিন্তাধারা শুরু করা হয়েছে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে রাজ্যের পক্ষ থেকে যখনই কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যাবে তত তাড়াতাড়ি কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য নতুন করে নিয়োগের প্রস্তুতি শুরু করা হবে এবং এবার কিন্তু সম্পূর্ণ স্বচ্ছভাবে প্রতিটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে তারা এগিয়ে নিয়ে যেতে চাইছে, যাতে করে আর কোনো নতুন আইনি জটে পড়তে না হয় রাজ্য সরকারকে বা শিক্ষা দপ্তরকে। আর যাতে নতুন করে কোনো মামলা বা নতুন করে কোনো কেসের কারণে রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেগুলো থাকবে সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো যাতে থমকে না যায় বা রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো থমকে যাওয়ার কারণে চাকরি প্রার্থীরা যাতে দীর্ঘদিন ধরে ওয়েটিংয়ের থাকতে না হয় সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস মূলত এবার সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পূর্ণ প্রুফ নিয়ে তারপরেই কিন্তু ফ্রেন্ডস তারা এবার নতুন নিয়োগের নোটিফিকেশনে নামতে চলেছে। এরকমই কিছু কিন্তু পজিটিভ ইঙ্গিত দেওয়া হয়েছে সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকেও এবং তারই পাশাপাশি অবশ্যই সরাসরি শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে। তিনি পরিষ্কার জানিয়েছেন যে সংগঠক শিক্ষক নিয়োগটা না, শুধুমাত্র রাজ্যের প্রায় প্রত্যেকটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেগুলো কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সম্পূর্ণরূপে স্থগিত হয়ে রয়েছে, কোনো নতুন নিয়োগ নেই, সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর জন্য ওয়েট করে রয়েছে প্রচুর সংখ্যক শিক্ষার্থী চাকরি প্রার্থী যারা অলরেডি টেট পাস ক্যান্ডিডেট। এরকম কিছু বহু সংখ্যক চাকরি প্রার্থী ওয়েট করে রয়েছে। তো সেই কারণে কিন্তু অবশ্যই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, তো প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেই কিন্তু গতি আসতে চলেছে। খুব শীঘ্রই নতুন করে নিয়োগের নোটিফিকেশন কিন্তু ধাপে ধাপে ছাড়তে চলেছে শিক্ষা দপ্তর, এরকমটাই কিন্তু পরিষ্কার জানানো হয়েছে। অলরেডি কিন্তু এই বিষয়টা পরিষ্কার করে ক্লিয়ার করে দেওয়া হলো গতদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যের শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে। তো তিনি কিন্তু বিষয়টা নিয়ে অলরেডি বেশ কিছু পজিটিভ ইঙ্গিত দিয়েছেন। তো সেখান থেকেই আশা করা হচ্ছে যে রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসবে এবং তারই পাশাপাশি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও চূড়ান্ত কিছু সুসংবাদ কিন্তু কিছুদিনের মধ্যে আপনারা পেতে চলেছেন। এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে, হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে এবং সেই ভ্যাকান্সি নিয়ে খুব শীঘ্রই নোটিফিকেশন জারি করতে হবে। তার কারণ রাজ্যে কিন্তু 2025 শিক্ষাবর্ষের মধ্যেই প্রচুর সংখ্যক শিক্ষকের প্রয়োজনীয়তা রয়েছে। তবে আপাতত 2025 শিক্ষাবর্ষের শুরুর
আগে কিন্তু ফ্রেন্ডস নতুন করে শিক্ষার্থীদের বা যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও শিক্ষকদের কিন্তু স্কুলে পাঠাতে বেশ কিছুটা সময় লেগে যাবে বলে তাদের কিন্তু এই 2025 শিক্ষাবর্ষের আগে স্কুলে পাঠানো সম্ভব হচ্ছে না। তাই কিন্তু আপাতত গেস্ট টিচার নিয়োগের জন্য পরিকল্পনা শুরু করছে রাজ্য। এরকমটাই কিন্তু ফ্রেন্ডস অনেকেরই পক্ষ থেকে আপডেট উঠে এসেছে এবং তারই পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে এই বিষয়টা কিন্তু পরিষ্কার করে দিলেন মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে 2025 শিক্ষাবর্ষের মাঝামাঝি সময় থেকেই কিন্তু শিক্ষকদের স্কুলে পাঠিয়ে দেওয়ার কাজ শুরু করে দেওয়া হবে। নতুন শিক্ষক যারা রয়েছে অর্থাৎ যাদের নতুন করে নিয়োগের নোটিফিকেশান আসছে আগামীতে, তাদের কিন্তু সম্পূর্ণরূপে নিয়োগ প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করিয়ে তাদেরকে কিন্তু স্কুলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো সেই মর্মে কিন্তু অলরেডি কার্যক্রম শুরু করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে তাহলে অলরেডি কিন্তু ফ্রেন্ডস নিয়োগের প্রস্তুতি নিচ্ছে রাজ্য এবং শিক্ষা দপ্তর। খুব শীঘ্রই কিন্তু সেই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে চলে আসবে। শুধুমাত্র কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। তো খুব শীঘ্রই কিন্তু সেই নিয়োগের নোটিফিকেশন আসার একটি পজিটিভ ইঙ্গিত কিন্তু এদিনের সাংবাদিক বৈঠক থেকে সরাসরিভাবে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে উঠে আসলো। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এক্ষেত্রে বুঝতেই পারছেন তাহলে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরিপ্রার্থী রয়েছেন তাদের জন্য আগামী দিনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ কিছু সুসংবাদ কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে। খুব শীঘ্রই নোটিফিকেশন রিলেটেড একাধিক আপডেট কিন্তু আপনারাও পেতে চলেছেন। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। এছাড়া কিন্তু আপাতত সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড আলাদা করে আর সেরকম কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না। পরবর্তীতে আগামী সপ্তাহের প্রথম থেকে এই বিষয়ের উপরে আবারও নজরদারি রাখবো। যখন যেরকমের আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের।